হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা জটিল রাশি অর্থাৎ জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। এর আগের ক্লাসে আমাদের 17 পর্যন্ত হয়েছিল। আজকের ক্লাসে আমরা 18 থেকে স্টার্ট করছি। দেখো এমসিকিউ সেমিস্টার 1 এর জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ। এখানে 18 বলেছে Z1 ও Z2 দুটি পরস্পর অনুবন্ধী জটিল সংখ্যা হলে Z1 প্লাস Z2 কত হবে। দেখো Z1 সমান মনে করো 2 প্লাস 3i। তাহলে Z2 যদি এর অনুবন্ধী জটিল রাশি হয়, জটিল সংখ্যা হয়, তাহলে সেটা কত হবে? সেটা নিশ্চয়ই হয়ে যাবে 2 মাইনাস 3i অবশ্যই। তাহলে এদের সমষ্টিটা কত হচ্ছে? Z1 প্লাস Z2 সমান একটা হচ্ছে 2 প্লাস 3i প্লাস 2 মাইনাস 3i। 3i কেটে গিয়ে 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে। এটা 4, এটা বাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চারটা অপশন কি কি আছে? বাস্তব, কাল্পনিক, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার ধনাত্মক ঋণাত্মক বিষয়গুলো আসা হচ্ছে, বাস্তব বিষয়টা বেশি গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে এখানে, তাই আমরা বাস্তবটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, কারণ ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা সেগুলো সমস্তই বাস্তবের মধ্যেই পড়ে যাচ্ছে। এবার এটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। পার্টিকুলার কিছু যদি দুই জায়গাতেই মাইনাস থাকে সামনে, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাস থাকলে প্লাস হচ্ছে। তাহলে সবার যেটা গ্রহণযোগ্য বাস্তব, বাস্তবটা নেবো আমরা। তাহলে অপশন এ বাস্তব। নাইন টেন। মনে করো Z1 ও Z2 দুটি জটিল সংখ্যা যার জটিল তলে P1 ও P2 বিন্দু দ্বারা সূচিত হয়, যেমনটা সামান্তরিকের আকারের চিত্রে দেখানো হয়েছে। তাহলে P3 দ্বারা যে বিন্দু সূচিত হবে, দেখো একটা সামান্তরিক অঙ্কন করছি। প্রথমত যেটা বলেছে, এইরকম একটা সামান্তরিক ক্ষেত্রে চিত্রটা কিরকম আছে? এর ক্ষেত্রে যদি এইটা এরকম হয়ে এরকম গিয়ে এইরকম এলো, সেটা আবার এইরকম দিকে এলো, এইখানে এলো। ঠিক আছে, এইরকম। এবার XY ও P1 P2 P3 ও P1 P2 P3, এটা মনে করো X, এটা মনে করো Y। ঠিক আছে, এর ক্ষেত্রে আচ্ছা, তাহলে এখানে দেখো বলছে P3 যেটা সূচিত করবে, P3টা কি সূচিত করে? সামান্তরিকের ক্ষেত্রে এটা লব্ধিটা সূচিত করছে। এটা এটা কর্ণ হয়ে যাচ্ছে, তাহলে লব্ধিটা সূচিত করছে। তাহলে P3 যেটা হয়ে যাচ্ছে, P3 পয়েন্ট এটা কর্ণ বরাবর যেহেতু লব্ধি সূচিত হচ্ছে, একটা যদি Z1 আর Z2 দুটি জটিল সংখ্যা যারা P1, তাহলে প্রথমে P1 Z2, একটা Z1 আর একটা Z2, তাহলে এইটা অবশ্যই Z1 প্লাস Z2 হয়ে যাবে। ঠিক আছে, এটা দ্বারা যদি Z1 সূচিত হচ্ছে, Z2 সূচিত হচ্ছে, দেন লব্ধি Z1 প্লাস Z2 P3। ঠিক আছে, তাহলে P3 দ্বারা যে বিন্দু সূচিত হবে, অপশন এ Z1 প্লাস Z2। অপশন এ Z1 প্লাস Z2 20। আচ্ছা, জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাক্ষের যোগফল পাই। জেড এবং অন্য একটা জটিল সংখ্যা, এদের কোণাক্ষের যোগফল, মানে দুটো যোগফলটা সমষ্টিটা হচ্ছে পাই। অর্থাৎ আর্গুমেন্টের যেটা আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 যদি পাই হয়, তাহলে এদের সম্পর্কটা একটা জেড বলা আছে, যে রিলেশনটা এটা মনে রাখতে হবে। আর্গুমেন্ট Z1 প্লাস আর্গুমেন্ট Z2 সমান যদি পাই হয়, এবার এদের মধ্যে একটা বলে দিয়েছে যে একটা জেড, তাহলে অন্যটা অবশ্যই মনে রাখতে হবে। একটা যদি জেড হয়ে যায় সেটা, সেক্ষেত্রে অন্যটা মাইনাস জেড বার। এইটা হবে, রিলেশনটা মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, যেহেতু একটা অন্যদিকে চলে গেলে কি হচ্ছে, একটা মান জানা, অন্যদিকে চলে গেলে পাই মাইনাস সেটা হয়ে যাচ্ছে, সেখান থেকে মাইনাস জেড বার চলে আসছে। অপশন বি তে আছে 21। দেখো এর পরেরটা বলেছে জেড একটি জটিল সংখ্যা হয়, মানে এরকম 2 প্লাস 3i বা 3 প্লাস 2i এরকম, এবং জেড প্লাস জেড বার আছে, এটা অবশ্যই দেখাতে হবে। দেখো প্রসেসটা আমরা করছি এটা। আচ্ছা, জেড বলা আছে, আমরা একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি জেড হিসাবে। মনে করো এটা 2 প্লাস 3i এ নিচ্ছি, তাহলে জেড বার কত হয়ে যাচ্ছে? 2 মাইনাস 3i। ঠিক আছে, এবার মডুলাস অফ জেড প্লাস জেড বার, জেড প্লাস জেড এই দুটো প্লাস করলে এখানে 2 প্লাস 2 4 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু মডেলের মধ্যে এরপর একটা ডান দিকে একটা বলেছে জেড মাইনাস জেড বার। তাহলে মাইনাস হলে
এইটা মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস থ্রি, তাহলে 6i হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইটা হয়ে গেলে এবার জেড এর সঞ্চার পথটা চেয়েছে। এর সঞ্চার পথ কি হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে একটা হয়ে যাচ্ছে জেড প্লাস জেড বার, অন্যটা হচ্ছে জেড মাইনাস জেড বার। তাহলে জেড এর সঞ্চার পথ এখান থেকে জেড প্লাস জেড বার, আচ্ছা এই আকারে না ধরে এটা এইরকম ধরো, এটা একটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই আর এইটা এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এইটা হয়ে যাচ্ছে যেটা, এইটা 2x আর এটা হচ্ছে 2i y। তাহলে এইটা হয়ে যাচ্ছে মোডের মধ্যে যে 2x তার হোল স্কোয়ার, তাই তো 4x স্কোয়ার, সেখান থেকে যে স্কোয়ার করে দেওয়া হলে এটা 4x স্কোয়ার, আর এইটা যেহেতু আসছে ইজ ইকুয়াল টু, তাহলে মোডের মধ্যে স্কোয়ার হয়ে যাচ্ছে আই স্কোয়ার মান মাইনাস 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ওটা হয়ে যাচ্ছে যেটা রুটের মধ্যে এটা, তাহলে 2x ইজ ইকুয়াল টু, একবারে আমরা যদি ক্যালকুলেশনটা করি এখান থেকে এটা 4y স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, স্কোয়ার যেহেতু হয়ে যাচ্ছে মোড়ের মধ্যে আছে ভ্যালুটা, তাহলে 2x ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2y, এইরকম দিয়ে দিচ্ছে ভ্যালুটা। 2x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y, তাই তো 2x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y। তাহলে এটা বলছে যে অপশন আছে এক্স অক্ষ, একটি সরলরেখা, এক জোড়া সরলরেখা, একটি বৃত্ত। তাহলে এক জোড়া সরলরেখা, দুটো সরলরেখা সূচিত করছে, তাই তো। আচ্ছা, এখানে হচ্ছে অপশন সি এক জোড়া সরলরেখা, এক জোড়া সরল রেখা 22। একটি জটিল সংখ্যা যদি যদি জেড জটিল সংখ্যা হয় রিয়েল অফ 1/z, মনে করো জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে 1/z ইজ ইকুয়াল টু 1/x প্লাস আই ওয়াই। ঠিক আছে, 1/x প্লাস আই ওয়াই এটা। এবার এইটার জন্য 1/z এর ভ্যালুটা যেটা, আমরা যদি ওপর নিচে যে এক্স মাইনাস আই ওয়াই দিয়ে যদি গুণ করি, এখানে 1 ইন্টু এক্স মাইনাস আই ওয়াই হয়ে যাচ্ছে, আর এটা এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটা করলে কি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে। তো বোঝা গেল কি, এটা এক্স তার হোল স্কোয়ার মাইনাস আই ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আই স্কোয়ার ভ্যালু -1, এই মাইনাসটা গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, সেটাই হলো। ঠিক আছে, দেখো আমাদের এই ইউটিউব ক্লাস এবং অফলাইন ব্যাচ ছাড়াও অনলাইন কোচিং এর ব্যবস্থা আছে। তোমাদের মধ্যে যারা অনলাইন কোচিং আমাদের রানিং কন্টিনিউ চলছে, তোমাদের মধ্যে যারা অনলাইন কোচিং নিতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে অনলাইন কোচিং এর জন্য। যেটা করছিলাম এইটা হয়ে যাচ্ছে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 1/z এর ভ্যালু এটাই এলো। ঠিক আছে, এবার বলছে যে এটা বাস্তব সংখ্যা, এটা যদি বাস্তব সংখ্যা হয় এই আই এর সঙ্গে যে পার্টটা আছে সেটাকে 0 হতে হবে। এটা বাস্তব সংখ্যা হলে, সম্পূর্ণ বাস্তব হলে এটা 0 হতে হবে, তাহলে আই পার্টটা থাকবে না, তাহলে বাস্তব হয়ে যাচ্ছে। তার মানে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাই তো, এটা 0। তাহলে 1/, রিয়েল জেড কি হয়ে যাচ্ছে, এইটা শুধুমাত্র 1/z এর রিয়েল পার্ট অফ দিস ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, রিয়েল পার্টটা এইটা হয়ে যাচ্ছে, তাই তো। এবার বলছে রিয়েল পার্টের এটা যদি সি হয়, তারপরে রিয়েল পার্টের এটা মানে সি মানে কি, তাহলে এই পার্টটা ইজ ইকুয়াল টু, তাহলে এইটা ইজ ইকুয়াল টু সি হয়ে যাবে এখানে, তাহলে এইটা ইজ ইকুয়াল টু সি, রিয়েল পার্ট হবে এইটা এখানে গ্রহণযোগ্য আর হচ্ছে না। তাহলে এক্স বাই রিয়েল পার্ট এইটা এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, তার মানে এইটা যদি কোনাকুনি গুণ করে দেওয়া হয়, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই সি হয়ে যাচ্ছে, তাই তো, এক্স বাই সি। তার মানে এটা মা দিকে আনলে এটা একটা বৃত্তের কন্ডিশন নিয়ে নিচ্ছে, এটি একটি বৃত্তের সমীকরণ। তাহলে এখানে কি বলেছে, রিয়েল পার্ট ইজ ইকুয়াল টু রিয়েল অফ 1/z সি হলে এটি বাস্তব সংখ্যা, তাহলে জেড এর সঞ্চার পদ একটি বৃত্ত, এটা অপশন ডি একটি বৃত্ত।
23। যদি আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 হয় তবে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, 3i - 1 তার স্কোয়ারের মডুলাসের মান, 3i - 1 তার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার, মানে a স্কোয়ার মানে 2ab প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার 1ই হবে। এটা হচ্ছে 9i স্কোয়ার, আচ্ছা -6i প্লাস 1 ইজ ইকুয়াল টু, এটা -1 তাহলে -9 -6i প্লাস 1, তাহলে -8 -6i, এইটা হয়ে যাচ্ছে, হ্যাঁ -8 -6i। আচ্ছা তাহলে বলছে এবার এর মডুলাস কত হবে। এর মডুলাস করতে হলে এর মডুলাস ইজ ইকুয়াল টু, এখানেই চিহ্নটা দিলাম, √(-8) তার স্কোয়ার প্লাস -6 তার স্কোয়ার হয়ে যাবে, ইজ ইকুয়াল টু -8 এর স্কোয়ার 64 প্লাস -6 এর স্কোয়ার 36, মাইনাসটা থাকবে না, এটা 100 সমান 10 হয়ে যাচ্ছে, √100 সমান 10। তাহলে বলেছে যে 23-এরটায় মডুলাসের মান হবে অপশন বি 10। 24। আর্গুমেন্ট অফ z-1, এবার এখানে আমরা নিয়ে নিচ্ছি z ইজ ইকুয়াল টু x প্লাস iy, আর্গুমেন্ট ভ্যালু অফ z-1 ইজ ইকুয়াল টু কি দিয়েছে, আর্গুমেন্ট অফ z প্লাস 3i, আর্গুমেন্ট অফ z প্লাস 3i, এখানে হয়ে যাচ্ছে আর্গুমেন্ট অফ z এর মান x প্লাস iy -1 ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট অফ x প্লাস iy প্লাস 3i, এইটা হয়ে যাচ্ছে tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x মানে x -1 ইজ ইকুয়াল টু tan ইনভার্স আবারও y বাই x, তাহলে y এর সঙ্গে এটা i হিসেবে 3ও আছে, তাহলে y প্লাস 3 হবে, মানে yটা কি যার সঙ্গে i আছে তাদের সঙ্গে সেটাকে পুরোটাকে y ধরা হচ্ছে বা ধরতে হয়, ঠিক আছে। x মানে যার সঙ্গে আইটা নেই, তাহলে tan ইনভার্স সরিয়ে দিলে y বাই x -1 ইজ ইকুয়াল টু y প্লাস 3 বাই x, কোনাকুনি গুণ করলে এইটা y প্লাস 3 ইন্টু x -1 ইজ ইকুয়াল টু xy, বা xy প্লাস 3x মাইনাস y মাইনাস 3 ইজ ইকুয়াল টু xy কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে 3x - 1 ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা এখানে, আচ্ছা এই অপশনটা ম্যাচ করছে, যদি 3টা কমন নিয়ে নেওয়া হয় ওয়াইটাকে ডান দিকে রাখলে একটা অপশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, তাহলে 3x - 3 ইজ ইকুয়াল টু y, 3 কমন নিলে 3 ইন্টু x - 1 ইজ ইকুয়াল টু y, ঠিক আছে। 3 ইন্টু x - 1 ইজ ইকুয়াল টু y, অপশন সি, অপশন সিটাতে আছে। প্রসেসটা দেখলে কিভাবে করতে হলো, এইভাবেই করতে হবে, ঠিক আছে। থ্রি ইন্টু x - 1 ইজ ইকুয়াল টু y, ঠিক আছে। দেখো এখানে হয়ে গেল 24 পর্যন্ত। আজকের ক্লাস আমরা আর এই পর্যন্ত স্টপ করছি, পরের ক্লাসে 25 থেকে স্টার্ট করবো এবং এমসিকিউ যতগুলো আছে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। থ্যাংক ইউ।